হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে 15ই আগস্ট যে সিনেমাগুলো আসছে, বাংলা সিনেমাগুলো পদাতিক এবং বাবলি, সেই সিনেমাগুলোর কীরকম কী অবস্থা আছে বা কীরকম হাইপ আছে সেটাকে নিয়ে। তো প্রথমত বলে নেওয়া দরকার যে 15ই আগস্ট এই দুটো সিনেমা আসছে, এইগুলোর কিন্তু হাইপ খুবই বাজে। মানে একটা বারের জন্য কেউই এই সিনেমাগুলোকে নিয়ে বদার্ড নয়। এবার এগুলো দেখে খুব খারাপ লাগছে প্রথমত, যে দুটো প্রজেক্ট যখন আসছে এবং দুটো ভালো রকমই খরচা করে বানানো এবং ভালো স্টার কাস্ট, সাবজেক্ট ভালো, এরকম একটা প্যাডিং নিয়ে যখন আসছে, তখন কেন এইগুলোর প্রতি সেরকম কোনো অ্যাটেনশন দেওয়া হচ্ছে না, সেই যে ব্যাপারটা আমার কিন্তু একদম ভাল লাগছে না। কারণ কি, বাবলি সিনেমাটা যদি আমি দেখি যে প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসাবে কী কী এসছে, প্রথমে এসছে বাবলির টিজার, তারপরে এসছে 3টে গান, এবং ডুবে আছি গানটা যদিও ভালো ছিল। লাস্ট যে দুটো গান বেরিয়েছে সেগুলো শ্রেয়া ঘোষাল এবং রূপম ইসলামের গাওয়া হলেও সেই গানগুলো কিন্তু কোনোভাবেই হাইপ জেনারেট করতে পারেনি এবং গানগুলো খুব গায়ে গায়ে এসে গেছে। এবং অন্যদিকে শুভশ্রী বলেছিলেন যে একটা অরিজিৎ সিংয়ের গান আসবে, কিন্তু সেই গানটা যে কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং অন্যদিকে যদি আমি পদাতিকের কথা বলি, পদাতিক যেরকম একটা সাবজেক্টকে নিয়ে আসছে অডিয়েন্সের সামনে, সেটা কিন্তু খুব ভালো একটা সাবজেক্ট। মৃণাল সেন সেরকম একটা মানুষের বায়োপিক, এবং সেখানে যেরকম প্রস্থেটিকের কাজ আছে বা অন্য মানে যেরকম সেট তারা বানিয়েছেন, সেটা থেকে খুব ভালো লাগছে। এবার পদাতিক থেকেও একটা টিজার আর একটা গান এসছে, তু জিন্দা হ্যায় বলে যে গানটা এসছে, সেটা অনেকের ভাল লেগেছে, অনেকের ভাল লাগেনি। এবং সবথেকে বড় কথা, ওই গানটা যেরকম ভাবে গাওয়া হয়েছে এবং যা কিছু ছিল, গানটা ব্যক্তিগতভাবে আমার অতটা ভালো লাগেনি সেরকম। সেটাকে নিয়ে ভিডিও আমি বানিয়েছিলাম, সেটাকে নিয়ে একবারের জন্য কথা হয়নি। সবথেকে খারাপ ব্যাপার যেটা, ওই গানটাকে নিয়ে কেউ কথাই বলেনি, মানে কেউ বদার্ডই নয় এই গানটাকে নিয়ে। ঠিক আছে, সোনু নিগম এবং অরিজিৎ সিং প্রথমবার একসাথে কোলাবোরেট করে যে গান গেয়েছেন, সেটা মানে কারো চোখেই পড়লো না। তো এই যে ব্যাপারটা দেখে কিন্তু খুব খারাপ লাগলো যে কারোর চোখেই এরকম একটা গান, এরকম একটা কাজ পড়লো না। ইভেন আমাদের এখানে যারা রিভিউ করে থাকে, বাংলা রিভিউ কমিউনিটি যারা বড় বড় যারা আছেন, তারাও কিন্তু এই গানটাকে নিয়ে কিছুই কিন্তু বলেননি। ভালো লাগুক বা খারাপ লাগুক, কিছু তো অন্তত বললে আমার মনে হয় যে ব্যাপারটা নিয়ে অন্তত আলোচনাটা থাকতো, কিন্তু এর ক্ষেত্রে কোনো আলোচনাই হয়নি। এবং মৃণাল সেনকে আমি বিশ্বাস করি একটা জেনারেশনের পর থেকে অনেকেই কিন্তু চেনেন না। ঠিক আছে, সত্যজিৎ রায় যেরকম একটা অনেক বড় ফলোয়িং আছে, মৃণাল সেনের কিন্তু সেরকম নেই। মৃণাল সেনের সিনেমাগুলো যেরকম হতো, সেগুলো অনেকের জীবন নিয়ে কথা বলতো এবং সেগুলো এন্টারটেনিং হতো। এবং খুব কম সংখ্যক লোক এখন আছেন যারা মৃণাল সেনকে নিয়ে বদার্ড। ঠিক আছে, এবং এই জেনারেশনের তো আমার মনে হয় যে খুবই সন্দেহ আছে যে কেউ চেনেও কিনা তাকে। তো এই জিনিসটা বেশ একটা খারাপ দিক, যে এরকম একটা বড় মানুষকে আমরা, একটা আইকনকে, বাংলার একজন আইকনকে আমরা আস্তে আস্তে ভুলে যেতে বসেছি। এরপরে মৃণাল সেনেরকে নিয়ে এত রকম কাজ হয়েছে, কারণ রিসেন্টলি মানে এতজন ট্রিবিউট দিয়ে দিয়েছে, মানে কৌশিক গাঙ্গুলি পালান সিনেমাটাকে দিয়ে দিলেন, তারপরে চালচিত্র এখন সিনেমাটাকে দিয়ে অঞ্জন দত্ত দিয়েছেন, এবং এখন সৃজিত মুখার্জি আনছেন তার বায়োপিক। তো মৃণাল সেন আলোচনার মধ্যে কিন্তু অনেকভাবে আছেন। তো এবং এখানে একটা জিনিস এটা হতে পারে যে সৃজিত মুখার্জি হয়তো যদি সিনেমাটা খুব ভালো বানিয়ে দেন, কারণ সিনেমাটা অনেক ফেস্টিভ্যালস ঘুরে আসছে, যদি সিনেমাটাকে যদি খুব ভালো বানিয়ে দেন, তাহলে একটা এক্সট্রাঅর্ডিনারি বক্স অফিস কিন্তু জেনারেট করতে পারে, যেটা অপরাজিতর ক্ষেত্রে হয়েছিল। কারণ আমরা সবাই ভেবেছিলাম যে অপরাজিত হ্যাঁ ব্যবসা করবে, কিন্তু একটা মোটামুটি ব্যবসা করবে, কিন্তু অপরাজিত যে লেভেলে ব্যবসা করেছিল সেই সময় দাঁড়িয়ে 2022-এ দাঁড়িয়ে, সেটা মানে অনেক রকম নতুন দরজা খুলে দিয়েছিল। এবং অপরাজিত এবং পদাতিক দুজনেরই প্রডিউসার এক, ফ্রেন্ডস কমিউনিকেশন। এবার দেখা যাক তারা জানে কীভাবে এই সিনেমাগুলোকে মার্কেট করতে হয়, কিন্তু এখন মার্কেটিংয়ের স্প্যানটা এতই কম, কারণ 15ই আগস্ট সিনেমা আসছে, আজকে 1 আগস্ট হয়ে গেছে। তো সেই যে জিনিসটা আমি বুঝতে পারছি না কেন এরকম তারা করতে চাইছে। তো এবার চলো দেখা যাক আলটিমেটলি কী হয়। বাবলি যে গল্পটা থেকে নেওয়া হয়েছে এবং বাবলি যে গল্পের বেস্ট, সেই গল্পটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যে টিনেজারদের কিন্তু খুব মানে পছন্দের একটা গল্প, এবং সেটা যারা লেট টিনেজার তাদের জন্য। কিন্তু যখনই একটা মানুষ ম্যাচুরিটি হিট করবে, তখন কিন্তু ব্যাপারটা নিয়ে, বাবলির যে গল্পটা, সেটাকে নিয়ে অনেক রকম কিন্তু প্রশ্ন চিহ্ন তার মধ্যে ঘুরতে থাকবে। এবার আমি যখন বাবলি পড়েছিলাম, তখন আমার যেরকম বয়স ছিল, তখন আমার কিন্তু এক্সেলেন্ট লেগেছিলো, কিন্তু এখন যখন এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবি, আমার মনে হয় যে অনেক কিছু প্রশ্ন বা অনেক কিছু ব্যাপার
আনসলভড এবং অনেক কিছু ব্যাপার কিন্তু ওখানে ঠিক ছিল না। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম গল্প মানুষের ভালো লাগে, কিছু কিছু গল্পই হয় যেগুলো টাইমলেস হয়, ঠিক আছে। তো এবার দেখা যাক যে ওই সিনেমাটাও কেমন হয়, এবং শুভশ্রীকে এবং আবিরকে অভি এবং বাবলি হিসাবে মানাচ্ছে না একদমই। এবার চলো দেখি যে কীরকম লাগে, ব্যাপারটা কীরকম হয়। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কি মতামত এই দুটো সিনেমাকে নিয়ে, কারণ দুটো সিনেমার চলা কিন্তু খুব দরকার। বাংলা সিনেমা কিন্তু এখনও ব্লকবাস্টারের একটাও মুখ দেখেনি, যেটা খুবই একটা খারাপ জিনিস ইন্ডাস্ট্রির জন্য। অলরেডি ইন্ডাস্ট্রির ক্ষতি অনেকখানি হয়ে গেছে, তারপরে যদি এরকম করে সিনেমাগুলো মুখ থুবড়ে পড়তে থাকে তার থেকে খারাপ আমার মনে হয় না যে আর কিছু হবে বলে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কি বক্তব্য এই সিনেমাগুলোকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।